আপনার পায়ে ধরছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আর দোয়া করেন জীবনে আমাকে কপালে যেন কোনোদিনের বলদ ধরা না পড়ে। তাহলে আমরা শেষ। আপনার স্বামীর লোক আপনার দেখা করানোর ব্যবস্থা করতেছে। রিয়াজ পায়ে ধরে দিন। তারা দুজন আপনাকে বলেছেন আপনার স্বামীর কাছে তারা নিয়ে যাবে, আর অমনি বিশ্বাস করে ফেললেন। আপনি তাদেরকে চেনেন না? আরে ওরা তো আপনাকে এখানে একটা কুমতলবে এনেছে। লেবাররা একটু রাগি আছে, হ্যাঁ, ফরাদের ব্যাপারটা নিয়ে। তারের উপর জঙ্গলে 3 জন, কখন যে কি কইটি যায় কিছু বলা যায় না। স্যার আপনি এটা লইয়া কোনো টেনশন করেন না, পিডাইয়া আমি সব তক্তা বাড়াই গেলাম। রাতুল গেল কোথায়? হ্যালো, কোথায় তুমি? প্রশ্ন করো না, কোথায় তুমি অ্যান্সার করো। এখন তুমি আবারও প্রশ্ন করছো। বাইরে কোথায়? আমি একটু বের হব। হ্যাঁ, তো তুমি আসো। রাতুল, নিজের উপর রেগে আছি। কেন আমার জীবনটা অন্য 5টা মেয়ের মতো হলো না? কেন আমাকে সবকিছু বাদ দিয়ে আমার বাবাকে খুঁজতে হবে? তুমি তোমার বাবাকে ভালোবাসো? বাবাকে না, মাকে। বাবাকে খুঁজছি কারণ আমার জানতে হবে যে আমার মার কি এমন দোষ ছিল যে আমাকে তার গর্ভে রেখে সে পালিয়ে গেল। কি করে বলছো যে পালিয়ে গেছে? হয়তো ফিরতে পারেনি, হয়তো কোনো সমস্যায় পড়েছে, হয়তো বেঁচেও নেই। আবার বেঁচে থাকলেও সেটাকে বাঁচা বলে না। আপনি ভালো মানুষ, তাই সবাইকে আপনি ভালো মানুষ মনে করেন। হ্যাঁ, মানুষ তো ভালোই। মানুষ ভালো বলেই তো সৃষ্টি সেরা ঠিক। তার কর্মই তাকে ভালো মন্দের সাথে দাঁড় করায়, আর তাই একসময় তার কর্মফল সে ভোগ করে সুখে অথবা অশান্তিতে। তাহলে আমি আমি আমার কোন কর্মের ফল ভোগ করছি? প্রকৃতির নিয়মটাই তাই। যেমন ধরো, যুদ্ধে যারা বিজয়ী হয় তারা আনন্দ উল্লাস করে, আর যারা পরাজিত হয় তারা কাঁদতে থাকে, পরাজয়ের গ্লানি ভোগ করে। তেমনি একটা সুখী মানুষ, সেই সুখী মানুষের উল্টো দিকে অনেক অসুখী, অনেক বঞ্চিত মানুষ থাকতে পারে। তার মানে বাবা সুখে আছে? হয়তো ছিলেন, এখন নেই।
জটিল পরিস্থিতির আভাস পাচ্ছি। মিথিলা থাকলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। মেয়েটির কেউ নেই, ও আসলে আপন করে কাউকে নিতে চায়, কিন্তু কিন্তু যাদেরকে সে আপন করে নিতে চায় তাদের কাউকেই আপন করে নেওয়ার ক্ষমতা নেই। এই কথাটা ওকে কে বোঝাবে? আমি সবই বুঝতে পারি। ও আমাকে ওর বাবার জায়গায় দাঁড় করাতে চায়, আমি যেন ওকে আমার মেয়ের মতো আগলে রাখি, কিন্তু কি করে সম্ভব? I am also helpless. আঙ্কেল, এসব বাদ দেন। আমি অনেক ঝামেলার ভিতর আছি, এসব বাড়তি ঝামেলা নিতে পারছি না। হ্যাঁ, ওকে পাতা দেওয়ার দরকার নেই, চলে যাক। কামরুল, পারুল ওরা কোথায়? কামরুল আমাদের লোকের হাত থেকে পালিয়ে গেছে, আর আর ওগুলো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে কি তোমরা চাইছো যে আমি আমার মতো করে ওদের খুঁজে বের করি? মাফ করবেন, আপনার যেমন মিথিলার প্রতি অনুভূতি কাজ করছে, ঠিক একইভাবে আমারও কাজ করছে। আমার মতে কামরুল আর পারুলের পিছনে সময় নষ্ট না করে মিথিলা বিষয়টা নিয়ে ভাবাটাই বেটার হবে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ কারণ তুমি এখনো ছোট। এই কামরুল একদিন তোমার আমার ফাঁসির দড়ি হয়ে দাঁড়াতে পারে, সেটা তুমি বোঝো। আমি তোমাদের বলতে পারতাম যে কামরুলকে মেরে ফেলো, কিন্তু আমি তা বলিনি। তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে তোমরা সবসময় বলতে যে কামরুল তোমাদের পুরনো লোক। এখন বেইমানিটা কামরুল করেছে নাকি তাকে দিয়ে কেউ করিয়েছে সেটা জানার জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। মানছি, কামরুলের ব্যাপারে আপনি যা বলেছেন সবই মানছি, কিন্তু পারুল গ্রামের সাধারণ মেয়ে। ও তো এসেছিল স্বামীর সাথে মানুষের বেড়াতে। সে কি আর জানতো ওর স্বামী একটা জানোয়ার? আবেগকে সামাল দাও। পারুল এখানে এসেছিল তার স্বামীর সঙ্গে বেড়াতে, কিন্তু সে কি জানতো যে তার স্বামী তাকে বিক্রি করে দিয়েছে? কথাটা আড়াল করতে হবে, তা না হলে
এই পারুল পুলিশের কাছে যাবে এবং গিয়ে সব কথা বলবে। ও নিজে না গেলেও অন্য কেউ ওকে পাঠাবে। আমরা যদি ধরে নিই যে আমাদের প্রতিপক্ষ কামরুল এবং পারুলকে নানাভাবে ইন্ধন যোগাচ্ছে, তাহলে আমাদের সতর্ক থাকা উচিত নয়? আঙ্কেল, আমি ভেবেছিলাম কামরুল আর পারুলের উপর আপনি ক্ষিপ্ত হয়েছেন মিথিলার এই পরিস্থিতির কারণে। অন্যায় জেনেও ভালো লেগেছিল যে মিথিলার বাবা নেই, কিন্তু অন্তত বাবার মতো একজন আছে। কিন্তু এখানেও আপনার ব্যবসা। কাজী, আমি ভেবেছিলাম তুমি পোর খাওয়া মানুষ, আবেগের উপর তোমার লাগাম আছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তুমি ওই মিথিলার মতোই অতি আবেগ। পোর খাওয়া মানুষ পশু না। আপনার সাথে এতদিন থেকেও আপনাকে আমি চিনতে পারিনি। হ্যাঁ, তুমি আমাকে চিনেছো, আমি যখন যা তাই ছিল।